নেপালে পাহাড়ি গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্য যেন একটি জীবন্ত চিত্রকলা, যেখানে প্রকৃতি তার সর্বশ্রেষ্ঠ রূপ ফুটিয়ে উঠিয়েছে। হিমবাহের পাদদেশে অবস্থিত গ্রামগুলো যেন প্রাকৃতিক সবুজের এক অপরূপ নিদর্শন। সবুজে ঢাকা পাহাড় ও বরফে ঢাকা ঝর্ণা ও নদীগুলো সুন্দরভাবে প্রকৃতির সাথে ফুটিয়ে উঠেছে। নেপালের পাহাড়ি গ্রামগুলো একটি শৌখিন পরিবেশ তৈরি করেছে। নেপালের পটভূমিতে উঁচু উঁচু পাহাড় ও হিমালয়ের শৃঙ্গ দৃশ্যমান। এভারেস্টের অনন্যপন্না এবং ধোলাগিরির মতো বিশ্ববিখ্যাত পাহাড়গুলি এখান থেকে দেখা যায়। সূর্যোদয় এবং সূর্য উদয়ের সময় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এখানকার গ্রামবাসীরা প্রত্যেক দিন এগুলো দেখতে পায়, যা তাদের দৈনন্দিন জীবন যাপনের অনুপ্রাণিত করে। নেপালের পাহাড়ি মানুষের ঘরবাড়িগুলো সাধারণত মাটি ও গোবর এবং পাথরের সংমিশ্রণে তৈরি করা হয়। পাহাড়ি গ্রামগুলোতে প্রচুর পরিমাণে পাথর ও খড় পাওয়া যায়, তার সংমিশ্রণে তাদের বাড়িঘরগুলো তৈরি করা হয়। তাদের ঘরবাড়িগুলো সাধারণত টিন ও খড় দিয়ে ছাদ তৈরি করা হয়, আর দেওয়ালগুলোতে মাটির প্রলেপ ব্যবহার করা হয়, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে। পাহাড় থেকে খড়গুলো নিয়ে এসে তারা তৈরি করেন তাদের ঘরবাড়ি। ঝড় বাদল উপেক্ষা করে তারা সবাই মিলে বসবাস করে সে ঘরগুলোতে। শিশু, কিশোর, নারী, পুরুষ সহ বসবাস করেন এইসব ছোট ঘরের ভিতরে। তারা রান্নাবান্নার ও কাজগুলো করে থাকেন এই ছোট্ট ঘরে। সাধারণত তাদের বাড়িগুলোতে 2টি থেকে 3টি করে কক্ষ থাকে। একটি করে কক্ষতে তারা রান্নাবান্না করে থাকেন এবং একটি ঘরেতে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে বসানোর জন্য রেখে দেন, এবং আরেকটি রুমেতে তারা রাতের বেলা ঘুমানোর জন্য তৈরি করে থাকেন। প্রতিটি বাড়িতে একটি করে বা 2টি করে কক্ষ থাকেন গবাদি পশুদের জন্য। সেখানে তারা বিভিন্ন গবাদি পশু রাখেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি। দেখা হবে আগামী ভিডিওতে কোনো এক নতুন দেশের নতুন কিছু সম্পর্কে জানতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।